শেখ হাসিনা যে 16 বছর রাজনীতি করেছে, তুমি দালালি করেছো। আগামীর জমিনে, আগামীর 26-এর যারা দালালি করবার স্বপ্ন দেখছো, তোমাদেরকে আগেই বলে দিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين نگاہ مومن سے تو بدرجاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدر جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ ای مرد غرد ترک معاصی کی ضرورت ای مرد غرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ مردود ہی پیچھے ہمیں خاطر نہیں لیکن مردود ہی پیچھے ہمیں خبر نہیں لیکن یک وقت میں ہلاک جو اعمال ہے چارہ یک وقت میں ہلاک جو اعمال ہے چارہ لا الہ الا اللہ 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 لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিম নিশ্চিন্তপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন আজকের ইসলামী মহাসম্মেলন। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য মেহেরবানি করে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। সুতরাং হে মানব জাতি ভালো করে শুনে নাও, তুমি যদি মানুষকে দেখানোর জন্য আমল করো, তুমি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, তুমি যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখো, কোনো ফায়দা নাই। বরং তুমি যদি আমার মালিকের ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায়, আমার মালিককে ভয় করে জান্নাত পাওয়ার আশায় যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর কসম করে বলে যাই, আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই মানুষ নিজেকে গুনাহ থেকে বাঁচাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম সেই বান্দাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতিহারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদ নেকে তু তৈয়ার হে, जो ना मांगे उस्तु तू बेजार है। এই দুনিয়াতে যদি ভালোভাবে চলতে হয়, জান্নাত পাওয়ার আশা যদি আপনার থাকে, তাহলে একটা মেডিসিনের দরকার, সেই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়াকে মেনে যারা চলবে, তাকওয়া শব্দের অর্থ কি, তাকওয়ার মূল নাম কি? তাকওয়া মানে হচ্ছে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, সেটার নামই হলো তাকওয়া। বর্তমান আমাদের মানসিক সমাজে যে পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কিছু জাহেল রয়েছে, এখনো পর্যন্ত কিছু বাংলার জমিনে আজও দালাল রয়েছে, যারা আজও কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আজও আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আজও আল্লাহর নবীদের বিরুদ্ধে কথা বলে, যারা আজও উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? আজকে তাদেরকে বলে দিয়ে যায়, 16 বছর যারা এই বাংলার জমিনে দালালি করেছো, আগামীর জমিনে, আগামীর 26-এর যারা দালালি করবার স্বপ্ন দেখছো, তোমাদেরকে আগেই বলে দিয়ে যায়, 26 সালে যারা বাংলার জমিনে দালালি করবে, মনে রেখো, তোমরা যেই হাত দিয়ে আল্লাহর নবীদের বিরুদ্ধে কথা বলবা, তোমরা যেই হাত দিয়ে আলেম সমাজদের বিরুদ্ধে কথা বলবা, তোমরা যেই মুখ দিয়ে আল্লাহর নবীদের বিরুদ্ধে কটূক্তি করবার চেষ্টা করবা, আল্লাহর কসম করে বলে যায়, সেই মুখ ভেঙ্গে করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? শেখ হাসিনা যে 16 বছর রাজনীতি করেছে, বাংলাদেশ থেকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, শেখ মুজিবুরের ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবুরের ছবি দেয়, কিন্তু আমার নবীর হাজার হাজার বছর বেরিয়ে গেছে, আমার নবীর রাস্তার মোড়ে মোড়ে করে মূর্তির প্রয়োজন হয় নাই। আজ আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলো, এমপি হও মন্ত্রী হও, দেখার প্রয়োজন নাই, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তুমি যে মুখ দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, সেই মুখ ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আজও যারা
তোমাদেরকে আগেই সাবধান করে দেয়া যায়, তোমরা যারা আগামীতে আল্লাহর নবীর বিরোধিতা করার স্বপ্ন দেখেছো, আপনাদেরকে আগেই বলে দেয়া যায় 2024-এ মানুষ মুখ দিয়ে রাজপথে নামছে। আগামীতে যদি আল্লাহর নবীদের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে, আলেমদের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার বলে, আল্লাহর কসম মুখের অস্ত্র নিয়ে আমরা ময়দানে নামতে বাধ্য হবো। ঠিক কিনা বলেন? এই দু চারটা কথা যা বললাম, সময় কম, কথা আর বাড়াচ্ছি না, আমি আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।